দুধটা একটু জল দিয়ে করেছি। মিষ্টি আলু সেদ্ধ, পাটালি গুড়। গুড মর্নিং সবাইকে। ব্যাস দেখতে দেখতে এই দিন চলে এলো যাওয়ার। ওখানে ভাবছিলাম সৌমির বাড়ি যাওয়ার দিন চলে এলো, আর এখানে ভাবছি বাড়ি যাওয়ার। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করা যায় না, তাই জন্য বারবার রিপিট করছি। হ্যাঁ, বারবার রিপিট করছি যে চলে যাচ্ছি, টাইম হয়ে এলো আর কি। এগুলো অ্যাকসেপ্ট করা মুশকিল। হ্যাঁ, তোমরা তো আমাকে কালকে ব্লগে অলরেডি দেখে নিয়েছো। আমি যখন এডিট করছিলাম তখন তোমাদের সাথে একটা ঝলক নিয়ে এসেছিলাম। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো, জন্মদিনের গিফট পেয়ে গেলাম। প্রীতম দিল, খুব পছন্দ হয়েছে আমার। কালারটা দুর্দান্ত, মানে কালারটা খুব ভালো লেগেছে। একটা অন্যরকম কালারটা, অনেক স্পেস আছে ভেতরে। মাকে বললাম ওই পুরোনোটা এবার রেখে যাও, আর এটা নিয়ে যাও। এইটা সৌমি দিয়েছিল অনেক বছর আগে, এত ভালো দিয়েছিল। তখন আমার মা বেঁচে ছিল, ফার্স্ট স্যালারি পেয়ে, মানে টিউশন করতো তখন স্যালারি পেয়ে দিয়েছিল আমাকে। আর এখনো ব্যাগটা খুব ভালো আছে, আর খুব মানে মেট্রো প্লাজা জিনিস তখন ভালো ছিল। এটার মতোই একটা, হ্যাঁ কি দেখতে অনেকটা, আর অনেক স্পেস আছে। এটাও তেমনি, এটাও তেমনি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ প্রীতমকে। ও ক্যামেরা আসবে না বলেছে, তাই ওর দিকে ঘোরাচ্ছি না। এই যে দেখ, লজ্জা পাচ্ছে ও, গিফট দিয়ে লজ্জা পেয়ে গেছে। গিফট দিয়ে লজ্জা পেয়েছে। আমি বললাম কেন দিলে, বলে জন্মদিনের উপহার দেবো না, তাই জন্মদিনের উপহার বাকি আছে তাই দিল বলছে। যাই হোক, না দিলে আমার কোনো ইয়ে হতো না, কিন্তু খুব ভালো হয়েছে জিনিসটা, সব থেকে বড় কথা। যাই দিক, এটা খুব খুশি হয়েছে। কি বলো, কি চান টান তো করে নিয়েছি, খালি আমাদের চুলটা একটু ঠিক করতে হবে। ওখানে ট্রলি খোলা আছে দেখতেই পাচ্ছ। শ্যাম্পুগুলো ঢুকিয়ে মিটিং করে, 2:30 থেকে 3:30 মিটিং আছে, করে লাস্ট মিনিট সব চেক টেক করে বেরিয়ে যাবো। লাঞ্চ শুক্তো, ডাল, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে চিকেন। ওরা খাবে, আমি তো খাবো না। কেন? আজ বৃহস্পতিবার। ও, গিনে গিনে বৃহস্পতিবারই চিকেন করা হয়। যাই হোক, এই বছরের তোমার এই বাড়িতে লাস্ট লাঞ্চ এইখানে। চলো খেয়ে নিই আমরা, তারপর আমি আপডেট দিচ্ছি। আমি তো চলে আসবো ডিসেম্বর মাসে। লাঞ্চ করে জটপট বসে গেলাম মিটিং করতে। তো মিটিং চলছিল, আমি তো মিটিং করে রেডি হয়ে যাব। আর মা একটুখানি শুয়ে আছে, মা বলছিল আমার কিছুতেই ঘুম পাচ্ছে না। একটু শুয়ে পড়লাম। শুয়ে না একটুখানি, আমার কিছু বলার নেই। লাস্ট 4:30 বাজছে, আর আমাদের একদম বরাবর ওজন হয়েছে। এই ট্রলিটা 14.5, ওই ট্রলিটা 15.5, তো ব্যালেন্স হয়ে গেছে। ওইটা 7.5, এটা 7.5, 1 কিলো তো থাকেই। কম হবে কি করে, আমি এত কিছু নিয়েছি। জুতো এই সেই, তুমি সেই ছোটখাটো একটু কেনা হয়েছে, ওজন হয়ে গেছে। জুতো টুতো জামা, আমার একটা এক্সট্রা জুতো ঢুকলো। হ্যাঁ, এক্সট্রা জুতো ঢুকলো। যাই হোক, আমার আজকে পেটটা খুব একটা ভালো নেই। একটু মন খারাপ থাকলে বা ওইসব থাকলে একটু ওরকম হয়, তো হালকা পেটে ব্যথা করছে। তো আমি দেখি লাউঞ্জে আমরা গিয়ে কি খাই না খাই, ওটা আরেকটা বড় কথা। চলো রেডি হই, 4:35-এর ওপর হয়ে গেছে। এই ঘরটাকে তো মিস করবোই। তোমার মন খারাপ হচ্ছে? না না, মন খারাপ কিসের, তুই তো যাচ্ছিস বাড়িতে। হ্যাঁ, মন খারাপ নেই। এই আমার একটু এই লাইট কালার ব্যাকগ্রাউন্ড, তারপর সাদা সিম্পলিসিটি, ওই জিনিসটা একটু ভাল লাগে। এই ঘরটা একটুখানি মানে একটু চাপা চাপা, কালারটা ঠিক হয়নি আমাদের। তখন কারোর মাথা, ওর মাথাও অত ছিল না, আমি তো অত ইন্টারফেয়ারই করতাম না, আমাদের মাথাও অত ছিল না। কালারটা একটু ডার্ক হয়ে গেছে। ও ঠিক আছে, চলো রেডি হই ঝটপট। করছি।
4টে ব্যাগ আর তোমার হ্যান্ড ব্যাগ, তাই তো? ক্যারি করতে পারবে তো? হ্যাঁ, আসার সময় এরকমই ক্যারি করে নিয়ে যাবো। হ্যাঁ, একটুখানি চলো। কোনটা, কালোটা? হ্যাঁ, লাগেজে দেওয়া হয়েছিল, লাগেজে নিয়ে নিয়েছিল। আর নিচেরটাও দুটোই? লাগেজে দিয়ে আচ্ছা, ঠিক আছে। লেগে গেছে চেন। চলো, বেরিয়ে গেছি আর গাড়িও এসে গেছে। এখন এত গরম লাগছে আমার এই জ্যাকেটটা পরে। বসে গেলাম, হয়ে গেল ব্যাঙ্গালোর টাটা। ওটা ফ্লাইটে করো। তা মন খারাপ করছে? না, করছে না কেন, তুই আছিস তো। আমার তো মেন তুই। ব্যাঙ্গালোরটা তো ঠিক আছে, ভালোই লাগে, খুবই ভালো লাগে। আমার তো করছে। তোমার একটু করছে নাকি? আমার নভেম্বর ডিসেম্বর এইসব সময় ব্যাঙ্গালোর ছাড়তে ইচ্ছে করে না। কিন্তু চলে আসবি ডিসেম্বরে। হ্যাঁ, ঠিক টাইমে চলে আসবে। তো যেতে হবে, হয় তাহলে আগে যেতে হবে। সেরকম করলে আগেও যাবে না, এই টাইমেও যাবে না, এরকম করলে কি করে আগে চলবে? যাবি, বেশি বকবক করছে। ডিসেম্বর যাবি না? বেশি বকবক করছে। কত রেস্ট্রিকশন। না না, ওরা ইয়ে করে অনেক ওখানে যেমনি 7 মিনিট। হ্যাঁ, এখানে ওরা নিয়েছে মাঝে। অনেক জায়গা আছে না এখানে। এটা তাই জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। পৌঁছে গেছি। চলো, আমরা পৌঁছে গেছি। না না, প্রীতম যাচ্ছে না আমাদের সাথে, ও খালি ছাড়তে এসছে। ও অফিসের হাফ ডে ছুটি নিয়েছিল বলেই ছাড়তে এসছে। অ্যাকচুয়ালি আমার শরীর ঠিক ছিল না, তো বললো চলো সবাই মিলে ছেড়ে আসি। চলো যাই। তোমার কিছু বলার আছে? চলো বেরিয়ে যাই। 2 ঘন্টা না, 1.5 ঘন্টা। 9টায় গেটের সামনে পৌঁছতে হবে। তোমাকে আমি T2-তে নেক্সট টাইমের টিকিট কেটে দেবো, মনে করে। মা নিয়ে যাবো। টার্মিনাল 2 আসেই না। হ্যাঁ, বা যাওয়ার সময় কিছু একটা করতে হবে। ওটা অত বড় না, মা হারিয়ে যাওয়ার চান্সেস ফুল 200%। হারাবে না, কিন্তু একটু ঘুরে 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 যেতে হবে। চলে আসবে। এই তো তোমাকে কদিন আগে আনতে এসছিলাম। এই তো বলছি, এই তো মনে হচ্ছে এই গেল। ও আর আমি এসছিলাম আনতে। আমার এই ছাড়তে না, এখন যাচ্ছি। এই কদিন আগেই গেলাম। এই তো কদিন। কটা বাজে তখন নামলাম আমি রাত্রিরে? 9:30। হ্যাঁ, সেম। না, দুটো একটা দিচ্ছি। সিকিউরিটি চেক ইন করার সময় একটা বড় হ্যারাসমেন্ট হয়ে গেছে। তারপর তো চারিদিকে ভিড়, এখানেও লাইন সেখানেও লাইন, প্রচুর দেরি হয়ে গেছে। আমি এতদিন ধরে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ট্রাভেল করছি, কোনো দিন এরকম অসুবিধা হয়নি। পুরো ব্যাগ, এক তো পুরো ব্যাগ খোলার করালো যে ওর মধ্যে ক্রিম আছে, এই আছে, সব চেক করা। তারপর আবার ওখান থেকে ক্রিমগুলো মানে প্রথমে তো বললো যাও আবার সিকিউরিটি চেক ইন, আর এত ভিড় সিকিউরিটি চেক ইনে আবার যাওয়া ইয়ে হতো না। তো আমি পুরো ব্যাগ খুলে আবার দেখালাম, ওর মধ্যে পুরো ব্যাগ ঘেটে গেল আর কি। যাই হোক, তারপর একটা ক্রিম রেখে নিল, হেয়ার ক্রিম, যেটা লিকুইডও না। তো বললো যে এটা রেখে দাও। প্রথমবার তো দিল না, তারপর সেকেন্ড টাইম আবার আমি বললাম যে স্যার ও বহুত महंगा है, এক্সপেন্সিভ है, প্লিজ দে দো। অনেকবার বলার পর ফাইনালি দিল। তারপর এরম লাউঞ্জে এমনি টাইম কম, আজকে ভিড় ছিল প্রচুর, সিকিউরিটি চেক ইন এদিক ওদিক লেট হয়ে গেছে। মাকে আমি ঝটপট পাঠালাম 10 মিনিটের জন্য, খেয়ে বাইরে আসো। আর কোনো কার্ডে লাউঞ্জ নেই, সব লাউঞ্জ বন্ধ করে দিয়েছে। আমি যেই কার্ডগুলোতে লাউঞ্জ ঢুকেওছি সেগুলোতেও বন্ধ। যাই হোক, এইসব আর কি করে মাকে 5 মিনিট পর ফোন করবো যে আসো বাইরে, তারপর আমরা যাবো। কিছু খেলে তুমি? হ্যাঁ, একটু ভাত নিয়েছি, একটু পনির আর একটা ছোট প্লেট নিয়েছি। আমাকে যেটুকুনি দেখাচ্ছিলে ওইটা তো আরো কম দেখাচ্ছ তুমি। এই তো এতটা ভাত, মানে 1 চামচ ভাত নিয়েছি। চলো ফাইনালি যাচ্ছি।
ফাইনালি যাচ্ছি ব্যাঙ্গালোরকে টাটা করতে। এবার একটুখানি মনটা খারাপ, খুব তাড়াহুড়ো, দেরি, চারিদিকে ভিড়। সবাই, মা বলছে খাবার লাউঞ্জেও ভিড় ছিল নাকি। যাই হোক, ফাইনালি ফ্লাইট টেক অফ করে গেছে। বলছিলেন যাতে বোঝাতে আমাদের আজকে অনেক লেট। ওদিকে ওইকে বললাম একটু শুয়ে পড়ো তারপরে এসে বলে না না ধরো শোবো না। আর ওদিকে খাবারও অর্ডার হয়ে গেছে। ফ্লাইটেও ভেজ ফ্রাইড রাইস বা বিরিয়ানি নিয়ে নেবো, আর গিয়েও একটুখানি কিছু খেয়ে নেবো। আমি তো আর খাবো না, আমার দেখি এই সসটা তুমি খাবে এতটা? Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. একটু লাগছে, এখানটা ঠান্ডা মনে হয়, ব্যাঙ্গালোরে ঠান্ডা। এসিটা লাগছে তাই আর এখন তো লাগেনি, এখন হঠাৎ একটু লাগছে তাই পরে নিলাম। Moving like a heartbeat, skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark ঠান্ডা তো খুব কম এখানে, ভেতরটা লাগছে, তাও এসি এসি চলছে। বাইরে ঠান্ডা নেই, 23 ডিগ্রি চলছে। বাবা হয়ে গেল। একটা টেনশন ছিল আমাদের ব্যাগটা নিয়ে, তিনটেই পরপর এসে গেছে, একদম পরপর রেখে দিয়েছি। মাথার হেয়ার ম্যাসাজের মধ্যে রয়ে গেছিল, ব্যাটারি দেওয়া। হ্যাঁ দেখ, তিনটে পেয়ে গেলাম। এবার বাপিকে ফোন করে দিই। হ্যাঁ 2 মিনিট পর করে। হ্যাঁ চ। কোথায়? তোমার কাছাকাছি ঘুরছে। প্রজাপতি ঘুরছিল এত বড় একটা। every step a beat we can make. Life's a tune, sing it till we break. চলে এসছে বাপি নিতে। চলো লাগেজ লোড করে দিলাম, যাচ্ছি এবার। Let the breeze tell us where to go. কিরম লাগছে? তোমারও কিরম লাগছে বাড়ি এসে? হ্যাঁ আমি তো 1 বছর পর এলাম। আমার যেন কিরম লাগছে একটা। এইটা আমার খুব ফেভারিট, এটাকে আমি মিস করি। ইয়েস। বাকি কিরম যেন একটা, আমি তো চাবি বাবি কোথায় রেখেছি ভুলে গেছি। এটা বুঝতে হবে কোথায় রেখেছি চাবি, কি জানি। ওয়েলকাম টু কলকাতা। আসো দিদি। রুমটা একটু অন্যরকম লাগছে এসেই। হ্যাঁ আমি আগে এই ব্যাগটা খালি করছি। এই ব্যাগটা যা জঞ্জাল করে ঢুকিয়েছিলাম, আমি লাস্ট মোমেন্টে এরম করে দেখতে পাচ্ছি না। আচ্ছা এবার বলছি কি, যে আমরা ব্লগটা এখানেই শেষ করছি, কেন কি আমরা ফ্রেশ হব, একটুখানি কিছু খাবো। এখন বাজে 1টা, এই ঘড়িটা স্লো, এখন বাজে 1:15-20। চলো, বাপি এসে গেছে। হ্যাঁ, উফ, বাপির তো পায়ের ব্যথা ঠিক হয়নি বলছে, চলছে। এটা কি কুর্তা পরেছো? হ্যাঁ চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত। সবাই একই ফ্রেমে।
আমাকে সস দেবে? না না তুমি নেবে? খুব ভালো খেতে, গ্রেভি নুডলস খুব সুন্দর প্লেন খেতে। প্লেন। আমরা 1:35 খাচ্ছি। হ্যাঁ, রেকর্ড ব্রেক করে দিয়েছি। কোনো ব্যাপার নেই, আমরা ফৌজি আছি, যখন ইচ্ছে খাইয়ে দাও। চলো খেয়ে নি। এই মাছটা কি বলতে গ্রিন চিলি সস, এই যে টমেটো সস। না না আমি নেব না, টমেটো নেবো না।